আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি জানাবো যে আমার খামারে কতক্ষণ আমার কাজ করতে হয়, কি আসে বিষয়ে একটু যে তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকাল 5:30 বাজে ঘুম থেকে উঠতে হয়। সর্বপ্রথম আইসাই গুঁড়োগুলারে কর দিই। আর বর্তমানে এগুলা যেটা বলে আগুনে কের বা কর বা বিশালি এক এক দিকে এক একটা বলে। তো এই আটিগুলো সর্বপ্রথম আমি দিই। গরুরে দেওয়ার পরে তারপর মানে ঘুম থেকে উঠটা এসে ওই গরুগুলা দেখি ভালোভাবে, গরু বেড়াগুলা দেখা তারপর এই আটিগুলা দেই। আর এই আটিগুলোর জন্য আমি একটা মেশিনের অর্ডার দিয়েছি ইনশাল্লাহ। যখন মেশিন আনবো তখন অবশ্যই দেখাবো কোন কোম্পানির আসছে, কী আসে বিষয়, কাজ কীরকম, মানে কীরকম কাটে। তো ওইটার আপডেট আমি ইনশাল্লাহ দিব। তো মেশিনের অর্ডার দিয়ে দিছি, হয়তো 4-5 দিনের ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। তো সকালে উঠে মধ্যবিত্ত যারা আছে আমাদের মতো সাধারণ কামারি, আসলে আমরা লোক দিয়ে কামার সেট করতে পারি না, নিজের কামটা নিজেরই করতে হয়। দেখেন আমার গরুগুলা তো সকালবেলা আইসে একবারে ভোরবেলা আসলে ঘরে লাইট দেওয়ার সিস্টেম আছে, লাইট দিছি যার কারণে একটু আলোকিত দেখা যায়। আসলে কিন্তু এতটা আলো এখনো হয় নাই। তো দেখেন মাশাল্লাহ আমার বকনা বাছুরটা দুধ খাইতেছে গাভীর। আসলে আমি গাভীগুলো দোয়াই না, দেশি গাভীগুলো দোয়াই না। তো গোবর টোবর ফালায়া তারপর অবশ্যই মানে ঘাস কাটা যেতে হইব। এই কাজগুলো আমার প্রত্যেক দিনের কাজ বা প্রত্যেক দিন আমি করি। এই কাজগুলো করতেই হয়, এর ছাড়া হবে না। তো আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি ওরা যদি ভাবি বা আপনারা যদি ভাবেন যে আমি ইউটিউবিং করি, আসলে এটা ভুল। এটা আসলে নিজের কামের তাগিদে নিজের মানে পেট চালাইতে গিয়ে যে কাজগুলো করতে হয় এগুলো অবশ্যই করতে হইব। তো দেখেন সকালবেলায় আবার ঘাস কাটতেছি। তো আসলে এই কাজগুলো প্রত্যেক দিনের কাজ। এখন সকালবেলা দিছি কর, দুপুরবেলা দিব ঘাস, আবার রাত্রেবেলা দিব কর। আসলে এইরকমভাবেই আমি গরুগুলো লালন পালন করি। আর নাস্তা খাওয়া দাওয়ার পরে মানে ঘাসগুলো উঠায় গরুর কাম শেষ করে, টোটালি কাম শেষ করে তারপরে আমি বেড়াগুলো ছাড়ি। তো প্রত্যেক দিন এই কাজগুলাই করি। আর যখন মাঝে মধ্যে অন্য কাজ থাকে তাই তো তখন হয়তো বা এই কাজগুলা অন্য দিন করে রাখতে পারি। আর যেহেতু এখন শীতের সময়, সেহেতু আমার এই কাজগুলো সকালবেলায় সারতে হয়। আর সারাদিনের জন্য যেহেতু বেড়াগুলোর মাটি নিতে হয়, আসলে প্রত্যেক দিন এই গাছগুলো আমার কাটতেই হয়। আসলে এরকম গাছই কাটি যে প্রত্যেক দিন মানে যেগুলা মনে করেন যে বোঝা 1.5 মণ 2 মণ এরকম হইব, প্রতিদিন কাটি। যেহেতু শীত পড়ে গেছে, ঘাসেরও সংকট হইব, তো এত বেশি কাটি না। যেহেতু একটা মেশিনের অর্ডার দিতেছি, সেহেতু এই ঘাস আর কর দুটো একসাথে মিক্সড করে আমি গরুরে খাওয়াবো ইনশাল্লাহ। আর যেহেতু শীতের সময় ঘাসের সংকট হবে, এই শীতের সময় ঘাসের সংকটের জন্য আমি মানে ঘাসের সংকটের জন্য মানে বেড়ারও হালকা পরিমাণ খাওয়াবো। তো এখন চলে আসলাম এই কাজগুলো শেষ করে আমার লাউ খেতে বা লাউয়ের জমিতে। দেখেন লাউয়ের জমিটা কীরকম কী আসে বিষয়, মানে যেটা আমি লাউ শাকের জন্য করছিলাম। পাশে উড়ি, এই উড়িগুলা কিন্তু আজকে আমি তুলছি কিছু খাওয়ার জন্য। মানে এগুলা খাইতে অসাধারণ টেস্ট, হয়তো বা আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন আবার গাছের লাউ হইতেছে। মানে নিজের কাজ নিজে করা, নিজেরটা নিজে উপভোগ করার যে কীরকম স্বাদ, এটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। যদি কারো স্বল্প পরিমাণ জায়গা থাকে তাহলে এরকমভাবে করতে পারেন, হয়তো একটু শ্রম যাবো বা কষ্ট যাবো, তাতে কিছু যায় আসে না। তো দেখেন আমি আসলে ডুকাগুলা কেমনে কাটি, কী আসে বিষয়। যেহেতু বর্তমানে প্রচণ্ড শীত, সেহেতু শীতের মাঝে নিজের কাজ নিজেই করি, অন্য কেউ দিয়ে করাই না। আর আমরা এরকম ভিআইপি লোকও না আর বড় লোকও না, যার কারণে নিজের কাজগুলো নিজেই করতে হয়। তো এই ডুকাগুলা কাইটা কেমনে কাটি, কী আসে বিষয় মানে একটু যে দেখানোর চেষ্টা করতেছি। তো আমার ওই পাশে দেখছেন যে ডুকাগুলো আমি কাটা শেষ, তারপর আমি ওইগুলো উঠায় ফেলছি। তো আসলে এখন আমার ডুগা মানে 3-4 কাটা আছে প্রায় এই জমিটার থেকে 3-4 জায়গা, ওই জায়গা থেকে আমি টোটাল 10,000 টাকার মতো বিক্রি করছি। তো আপনাদের যদি কারো এরকম জায়গা থাকে তাহলে অবশ্যই ডুগা চাষটা করতে পারেন। ওইটা কিন্তু প্রচুর পরিমাণ লাভ, ওইটা আমি বলে দিলাম, মানে প্রচুর পরিমাণ লাভ। আর ওটার চাহিদা কিন্তু প্রচুর পরিমাণ বাজারে, যদি কেউ বাজার নেন তাইলে বুঝবেন। তো দেখেন গাছের উড়িগুলা বাজারে তুলছি যে ওইটা দেখানোর চেষ্টা করলাম। আর আটিগুলা কেমনে বান্ধি, কী আসে বিষয় ওইটা দেখানোর চেষ্টা করলাম। দেখেন আটিগুলা কেমনে বান্ধি। যেহেতু নিজের কাজটা নিজেই করতে হয়, সেহেতু আসলে হয়তো ভাবতে পারেন নিংড়ে মেরে কাজ করতেছি। আসলে এরকমই কাজের সময় মানে গাফিলিতি করলে চলবে না। আর যেহেতু ডুগা প্রচুর পরিমাণ ডুগা, মানে লুঙ্গিগুলো ভিজে দেবো, সেই কারণে এরকমভাবে করতেছি। আর গাছের উড়িগুলা মানে আর এই যে আমার মাইয়া না আছে, তো দেখেন সবগুলা ডুগা কাটা শেষ। তো ইনশাল্লাহ এই জমিটা আমি এখন পরিষ্কার করব, পরিষ্কার করে কি রোপণ করি, কি আসে বিষয় একটু জেড দেখানোর চেষ্টা করব
কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নিজের কাম নিজে করা যেই পরিমাণ মজা, ভাববেন না আমি কারো লোক দিয়ে করাই। তো বাজারে নিয়ে আসার পরে ব্যাপারীর কাছে দাম দর করে আমি এগুলো বিক্রি করছি। তো পাইকারি এইগুলো বিক্রি করছি এই লাগে আমি 15 টাকা মোটা, যেহেতু এখন ডুগার দাম কম বা পর্যাপ্ত পরিমাণ ডুগা বাজারে আছে। দেখেন আরও ব্যাপারীরা ডুগা কিনছে, এইগুলোই লগা আরেক ব্যাপারীর, আর ওইগুলো হলো আরেক ব্যাপারীর। প্রথম যে দিতেছিলাম ওইগুলোই লগা আমার। তো আসলে বাজারে পর্যাপ্ত পরিমাণ ডুগা আছে, আর যার কারণে একটু ডুগার দামটা কমে গেছে। যদি আগাম করতে পারেন ডুগা, তাহলে এই 4 পিস ডুগাই আপনি বিক্রি করতে পারবেন মিনিমাম 40 টাকা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।